মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাড়ি গেলে আবার যদি তোমাকে কিছু বলে? শ্রী কিচ্ছু বলবে না, আমরা তো আশীর্বাদ নিতে যাচ্ছি, আর শুভ কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা জরুরি। আর দেখবে তোমার সাথেও মায়ের ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। চলো। এই কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো, আমি আসছি। আরে আসছি মানে কোথায় যা? আরে বললাম তো আসছি বাবা। ঠিক আছে। ডান্টারা, আমার স্ত্রীর জন্য গরম গরম কফি। বাবা, কফি? হ্যাঁ, দেখছি একেবারে পাক্কা হাজবেন্ড হয়ে উঠছো। সে তো হতেই হবে। নাও নাও নাও, তাড়াতাড়ি কফিটা নাও। আচ্ছা শ্রী, বলছিলাম এখন তো আমাদের এই ঘরটাই আমরা অফিস বানিয়ে ফেলেছি, তাই যা যা প্রয়োজনীয় আমার মনে হয় ওদের কিনে নেওয়া উচিত, তাই না? ঠিকই বলেছো, সবকিছু কিনে নিয়ে ঘরটাকে না সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। হ্যাঁ, কিন্তু এখন কফি কফি চাই, কফি এন্ড চিয়ার্স। কেন এনার্জি পাবে। বলো বলো, কেমন হয়েছে? বাহ দাদা, এটা তো দারুণ। কোথা থেকে কিনলে গো? না এইসব তো বলা যাবে না, এটা টপ সিক্রেট। শুধু বলো কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। দেখি, দাঁড়াও। সুন্দর, কিন্তু সত্যি বেশ সুন্দর। সুন্দর তো হবেই, মানে কাকে দিচ্ছি সেটা দেখতে হবে তো, মানে কার বউ সেটা তো দেখতেই হবে, তাই না? সেটাই দেখেছো, এটাই ওর প্রবলেম, এটাই ওর চিরকালের স্বভাব। একটু প্রশংসা করবে, একটু ভালো কিছু বলবে, ওর নামে একদম গ্যাস বেলুনের মতো ফুলে যাবে। কি বলছো? লাভলি কিছু বলো। দিদি, এতে দাদার কোনো দোষ নেই, বুঝলে? মানে দুনিয়াতে সব বরেরাই বউকে ইমপ্রেস করার জন্য একটু আধটু গ্যাস তো দিয়েই থাকে, আর মাঝে মাঝে গ্যাস দেওয়া ভালো। তাই না? এটা কি হলো? মানে তুমি দাদা তলে কি করে চলে গেলে? আমি তো দাদা তলেই ছিলাম। এই রাজ, এসব কিন্তু আমরা দলবাজি করছো তুমি। ও আমার দলে ছিল, কেন তুমি ওকে তোমার দলে টেনে নিচ্ছ? এইসব কি কথা বলছি? আমি দলবাজি করছি না, তুমি দলবাজি করছো। দাঁড়া তুমি আমার দলে, তুমি আমার দলে। আরে কোথায় আছিস? তাড়াতাড়ি আমার দলটা একটু ভারী কর। মোদি, দেখো দাদা আজকে তোমাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়াবে। দেখি তুই সবকিছু এনেছিস না? না, আর নিজের বউকে আমি খাওয়াতে পারলাম না কফি। নিশ্চয়ই গাধাটা কিছু করেছে। বলো কি করেছে গো দাদা? না মানে খাওয়াবো কি করে? মানে আমি যে স্ত্রীকে কফি খাওয়াবো সেটা কি করে খাওয়াবো? মানে ঢালবো কিসে? হ্যাঁ, কিসে? হাত দিয়ে খাওয়াবো? আরে মাপ টানবি না। সত্যি বাদল, তুই একটা জিনিস যদি মনে রাখতে পারিস, একে দুটো কাজ দিলে অর্ধেক করে দেবে। দিদি, আমার কপালটা তো পুড়ে গেল গো। এই ছেলেকে নিয়ে আমি কি করবো গো দিদি? বলেছিলাম, আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, বড়দের কথা শুনবে না, এবার পস্তাবে। কি, তাই না? সত্যি দাদা, খুব বড় ভুল হয়ে গেছে গো, খুব বড় ভুল হয়ে গেছে। এই নাটক বন্ধ কর। মানুষকে না এত কথা শোনানোর কিছু নেই, মানুষ মাত্রই ভুল চুক হয়। একটা কফি মগের তো ব্যাপার, আমি যাচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। বাবা তুমি ভুল করনি, তুমি কাণ্ড করেছো বাবা, বুঝেছো? কাণ্ড। এই ছাড়, আমি যাচ্ছি। এই দাঁড়াও, এদিকে এসো। তুমি আমার দলে। শোনো, অনেকক্ষণ ধরে অনেক কথা তোমরা বাদলকে শুনিয়েছো। কফি মাগের তো ব্যাপার আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি। শোন, হ্যাঁ, তোরা কেউ আমার পাশে না থাকলেও না বউ দিয়ে সবসময়। শ্রী, মানে এটা ওই তোমার মা যে কফি মাগটা দিয়েছিল সেটা? এই দেখো তুমি গম্ভীর হয়ে গেলে। শোনো শ্রী, মায়ের উপরে রাগ করে থাকতে নেই, বুঝেছো? দেখো রাজ, তুমি আমার হাজবেন্ড, তাই তোমাকে কেউ অপমান করলে খুব স্বাভাবিকভাবেই আমার সেটা গায়ে লাগবে। সে যতই আমার মা হোক না কেন।
আমি তোমার স্ত্রী, তাই তোমার সম্মানে এখন আমার সম্মান, রাজ। শ্রী, তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু মা যে এই দুশ্চিন্তাটা করছে সেটাও তো স্বাভাবিক। মায়ের জায়গা থেকে উনি ঠিক। কিন্তু তা বলে বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করবে? আমার কথা শোন, দেখো মায়ের ওপর এইভাবে রাগ করে থাকতে নেই। আমি একটা কথা বলি, চলো মায়ের সাথে একবার দেখা করে আসি। আমরা নতুন বিজনেস শুরু করছি, বিজনেস শুরু করার আগে মানে ভালো একটা কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা তো ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু ও বাড়ি গেলে আবার যদি তোমাকে কিছু বলে? শ্রী, কিচ্ছু বলবে না, আমরা তো আশীর্বাদ নিতে যাচ্ছি। আর শুভ কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা জরুরি। আর দেখবে তোমার সাথেও মায়ের ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। চলো এবার। এক্ষুনি যাব? হ্যাঁ, এক্ষুনি যাব। আগে ওদিকটা সামলে নি, না হলে তো তোমার মন মেজাজটা বিগড়ে থাকবে, আর সেটা আমি একদম মানব না, বুঝলে? দিদি যাও যাও, তুমি বাপের বাড়ি ঘুরে এসো, দাদাও তো বলছে। হ্যাঁ বৌদি, অনেকদিন তো যাওনি, যাও নাকি বাবা মাকে প্রণাম করে এসো, তারপর না হয় এসে জমিয়ে কফি খাওয়া যাবে। কি হলো, এবার তো ওরাও বলছে চলো একবার ঘুরে আসি। ঠিক আছে, সবাই যখন বলছো তাহলে আমি যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নি। মা, মা, মা কোথায় তুমি? আমি আর আজ এসেছি। আমার মনে হয় মা ভেতরে আছে, চলো এসো। মা, এই তো বৌদি। কাদেরকে দেখছি আমি? হ্যাঁ, আজকে সূর্য কোন দিকে উঠেছে, হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে আগমন তোমাদের? তুমি ভালো করেছো এসে। আমার না খুব তোমার জন্য মনটা খারাপ করছিল শ্রী, জানো তো, সত্যি বলছি। মা, ও মা, মা একবার আসুন এখানে, দেখুন কারা এসেছে। শ্রী, কেমন আছো তুমি? আর এই যে রাজ, কি খবর তোমার? ভালো আছি। আমরা খুব ভালো আছি বৌদি, আসলে একটা বিশেষ দরকারে মায়ের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, মানে একটা ভালো খবর ছিল, তাই আর ওয়েট না করতে পারে সোজা এখানে চলে আসলো। বেশ করেছো, তোমার শ্বশুর বাড়ি তুমি আসবে না তো কে আসবে? হ্যাঁ, তবে হ্যাঁ মানে আমিও একটা কথা শুনলাম যে মা নাকি কিছুদিন আগে তোমাদের ওখানে গিয়ে কি একটা গন্ডগোল করেছেন। আমার না শুনে খুব খারাপ লেগেছে, বিশ্বাস করো রাজ। মা ওভাবে তোমাদের বাড়িতে গিয়ে সবার সামনে অপমান নাই করলে পারতেন আর কি। অপমান? না না বৌদি, মায়েরা দুশ্চিন্তা থেকে এরকম অনেক কিছু করে থাকে, অপমানে তো আমরা কেউই হইনি। আর এইসব কথা ছাড়া তো বলছি, বাবা দাদা সোমা কোথায়? কাউকে তো দেখছি না। বাবা একটু বেরিয়েছেন, তোমার দাদা অফিসে, আর সোমা কলেজে গেছে। ও, আর রূপু স্কুলে গেছে। কি ব্যাপার বৌমা, এত ডাকাডাকি করছো কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।